হোয়াটসঅ্যাপ গাইস, আমি সজীব খান। ওয়েলকাম টু ব্লগ 7। সো বন্ধুরা, আজকে ব্লগটা হচ্ছে আমি এবার দর্জিপাড়ার পাশে পুরো এলাকাটা ঘুরবো, সুন্দর জিনিসটা দেখবো। সো বন্ধুরা, আপনার ব্লগের দিকে নজর রাখুন। আমার ব্লগটা এখন শুরু করবো। সুন্দর জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, চলো এখন আমার ব্লগটা শুরু হবে। সো বন্ধুরা, আমি এখন দর্জিপাড়া এলাকাতে ঢুকলাম। এলাকাটা দেখবো কি আছে, দেখি। এলাকাতে আমি আসি না অনেকদিন। খুব সুন্দর এলাকা এখানে। বাবা, জায়গাটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। জায়গা দেখতে তো মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসি তাকে আমি, আমার না বলা কথার বাজে তোমার গানে কত সুর বাজে, তোমার নিয়ে আমার গানে তো। বন্ধুরা দেখেন, জায়গাটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। মোটামুটি হচ্ছে পুকুর। সো বন্ধুরা, এটা হচ্ছে দর্জিপাড়া মসজিদের পাশের পুকুর। এখন আমি আরেক সাইডে আছি। পরিবেশ, ওরে বাপ, অসাধারণ জায়গাটা। খুবই সুন্দর জায়গা বন্ধুরা, দেখার মতো খুবই সুন্দর একটি জায়গা। দেখি আর কি কি আছে। মোটামুটি জায়গা সুন্দর বন্ধুরা। চিপা চাপা বেশি এখানে দেখা যাচ্ছে। ভালো রাস্তা নেই এই এলাকার মধ্যে। জায়গা প্রথমে ঢুকে মোটামুটি সুন্দর দেখলাম। দেখা যাক বাকিটুকু কী হয়। ভিতরে গিয়ে দেখি কি হয়। আছে, ওরে বাবা, জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি। জায়গাটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর মোটামুটি। হচ্ছে এলাকার মাঝখানে এই জায়গাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। ওরে বাপ, খুবই সুন্দর এলাকা। আপনারাও আসতে পারেন এলাকার মধ্যে। এটা হচ্ছে আমিরাবাদ, দর্জিপাড়ার মধ্যে। খুবই সুন্দর এলাকা।
তোমার পথে পা মিলিয়ে চলা। এই জায়গার আসল নামটা, সরি, এই জায়গার মূল নামটা বললে, এর নাম হচ্ছে ফেনী আমিরাবাদ দর্জিপাড়া। এই জায়গাটার নাম আমি শুধু বলছি আমিরাবাদ দর্জিপাড়া। ফেনী, আর তার আগে হবে ফেনী, কারণ আমি আগে ফেনীতে আসছি। ফেনীর নাম শাহিন একাডেমির পাশে, এই জন্য ওই পাড়ার নাম হচ্ছে এটা ফেনী আমিরাবাদ দর্জিপাড়া নাকি এই পাড়ার নাম। আমি বন্ধুর সাথে আসছি ওই জায়গাতে। জায়গাটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। সো বন্ধুরা, আজকের ব্লগ এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা সবাই আমার ব্লগে লাইক কমেন্ট শেয়ার করেন, ভালো খারাপ দুটিই জানাবেন। আমি এখন চলে যাচ্ছি। আজকের ব্লগ এখানে শেষ, নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।